ছিল মানুষ করবে ছেলে। ভাবতো ছেলে লেখাপড়া হবে, নিজে আঁকতে থাকেলে। স্বপ্ন বলতে এই বোকা আমি মানুষ হইনি তত, যদিও ডিগ্রি পেয়ে গেছে কিছু সান্ত্বনা অন্তত। এই কাহিনীর প্রথমটা শুরু সুদূর মফস্বলে। প্রতি শনিবার বাড়ি ফেরে বাবা, সপ্তাহ শেষ হলে প্রায় জাদুকর ব্যাগের ভেতর থেকে বার করে দিত সন্দেশ, বই, রাতায় কলম। আমি উৎকণ্ঠিত জেগে থাকতাম, কড়া বাজলেই খোকা বলে ডাক দিলে। মনে ভুলে প্রশ্ন করিনি, বাবা তুমি ভালো ছিলে? রবিবার চলে যাবার সময় জড়িয়ে বলতো দেশে, তোকে ছেড়ে আমি কখনো যাব না আকাশে তারার দেশে। কিছুদিন পর পাশ করে যাবে হায়ার সেকেন্ডারি। মফস্বলের মেধাবী ছাত্র কলকাতা দেবে বাড়ি। রাজনীতি তার হাতে সিগারেট, সবটা শিখবে ছেলে। দিন ও রাত্রি একাকার হবে শিবপুর হোস্টেলে। যোগাযোগ করা সহজ ছিল না, সুলভ ছিল না ফোন। চিঠি দিতাম না, ভেবে দিত বাবা পড়ছি সারাক্ষণ। অবহেলা ভরা বাতাসে হারাতো প্রিপেড টেলিগ্রাম। রিপ্লাই কার্ডে উত্তর দিতে ভুলেই গিয়েছিলাম। এত বড় ভবিষ্যতে ততটা হয়নি ক্ষতি। আজ উৎসব সহপাঠিনীর পাওয়া গেছে সম্মতি। জানিয়েছে মেয়ে রাজি আছে প্রেমে, যদি করো ক্লিয়ার। উজ্জ্বল ভিসা জোগাড় করতে ঘটলো না আলিয়া। সহপাঠিনীর সাথেই এখন 7 সাগর সন্তান নিয়ে টেক্সাসে আছি। পরে এদিকে সংসারে ফোনের মধ্যে বাবাকে বোঝাবি, চলো বলবে জমে। বাড়িতে একটা নিরাপদ নয়, বোঝে না সে কোনো ক্রমে। যত বলি সব খরচ পাঠাবো, ডাক্তার, নার্স, আয়া। বাবা বলে খোকা এই উঠুনি পড়ে আছে তোর ছায়া। কান পাতলে তোর গলা শুনি এবারের প্রতি ইটে। শেষ অবধিও এক রোখা বাবা আঁকড়ে থাকলো ভিটে। আজ প্রতিবেশী ইমেল পাঠিয়ে জানিয়েছে সংক্ষেপে, তাদের দেশে চলে গেছে বাবা আগুন ফেলায় চেপে। শেষ গোলাপেও আমার কথাই গিয়েছিল নাকি মিশে। এইবার বাড়ি ছেড়ে যেতে কোনো আপত্তি করেনি সে। আমার দুই চোখে এতদিনে নামে অগ্নিগিরির লাভা। অ্যালবাম থেকে ফেল ফেল চোখে তাকিয়ে দেখছে বাবা। নমস্কার। দারুণ দারুণ।